নমস্কার বন্ধুরা, সবরি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পুষ্পান্নভোগ। খুবই কম সময় এবং ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এত দারুণ একটি রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। এটাকে গরম হওয়ার জন্য রেখে দেব। এখানে কিন্তু জলটা দেখেছো ফুটে উঠছে। এবার এর মধ্যে দেবো কিছু গোটা গরম মশলা। জলটা ফুটে উঠেছে। এবার আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এটাকে ধুয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার এক এক করে চালগুলো সব দিয়ে দেবো। এখানে আমাদের ভাতটা ফুটে উঠেছে। এখানে আমাদের ভাতটা রেডি হয়ে গেছে। এবার এর জলটা ঝরিয়ে নেব। এখানে আমরা অন্য একটা প্যান নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চামচ ঘি। এবার আমরা দেব কেটে রাখা সবজিগুলো। এখানে আমরা গাজর ছোট ছোট করে কেটে রেখেছি, ক্যাপসিকাম এবং ফুলকপি। সবগুলোকে একবার ভালো করে নেড়ে নেব। এবার ওর মধ্যে দেব অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে আর একবার নাড়িয়ে নেব। এখানে আমাদের সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার সব এক একে তুলে নেব। এবারে একই কড়াইয়ের মধ্যে আমরা আরো 1 চামচ ঘি ঢেলে দেব। ঘিটা গরম হতে থাকুক। এবার ওর মধ্যে দেব কুচনো কাজু, কুচনো কিশমিশ এবং কুচনো আমন্ড। সবগুলোকে একটু লালচে করে ভেজে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দেব আরো 1 চামচ ঘি। এই পুরো রান্নাটাই কিন্তু ঘি দিয়ে হবে। আপনারা চেষ্টা করবেন পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে, তাহলে এর টেস্ট আরো বেড়ে যায়। এখানে আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 2টো তেজপাতা। এবার ওর মধ্যে দেব কিছু গোটা গরম মশলা। কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব। এবার ওর মধ্যে এক এক করে ভাতগুলো এবার ওর মধ্যে দেব ভাজা ড্রাই ফ্রুটসগুলো এবং ভাজা সবজিগুলো। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব।
আমি ওর মধ্যে দেব চিনি এবং নুন। সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমাদের রেডি পুষ্পান্ন ভোগ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।